হুকুমটা তুমি ছেড়ে দিয়েছিলে বাবা। আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে আসবেন, আমার দরজাতে আপনি আঘাত করবেন, আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আপনার ডাকে সাড়া দেওয়াটা দেরি হয়ে যাবে, আপনার হুকুমটা মানতে আমার লেট হয়ে যাবে। এই না মনে করে নবুওয়াতে রাসূলের শানে বেয়াদবি আমি আবু বকর মেনে নিতে পারি না। এই জন্য ওই দিল থেকে আমি আবু বকর আর বিছানায় ঘুমাই না। 6 মাস আগে বলে গিয়েছে আমার আবু বকর এমন একটা দিন আসবে এই কুফফারে কুরাইশের আমাকে অত্যাচার করবে, আমাকে মারার চেষ্টা করবে, আমি এই মক্কা ছেড়ে মদিনাতে চলে যাব, হিজরত করব। ওই দিনকে আমার আবু বকর আমার সঙ্গী হবে। আবু বকরকে জানিয়ে দিয়েছে, আবু বকর তৈরি থেকো, দিনটা আসবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কি, আমার হাবিব আজকে না আপনার এই কুফফারে কুরাইশেরা হত্যা করে দেবে, আপনার এ পরিকল্পনা হয়ে গেছে, আপনি বেরিয়ে পড়ুন। আমার নবী পাকের কথা অনুযায়ী, আমার আল্লাহর কথা অনুযায়ী আমার নবী পাক বেরিয়ে পড়েছে। আবু বকরের ঘরের কাছে গিয়ে দরজায় কোড়া নেড়ে শুরু করেছে। আবু বকর দরজা খুলে দিয়েছে। আবু বকর একদম রেডি, পল্লা পাল্লি গুছিয়ে রেডি। আমার নবী পাক বলছে, আবু বকর আমি যে আজকে আসবো এটা কিভাবে জানলে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আজ থেকে 6 মাস আগে আমাকে বলেছিলেন যেমন একটা দিন আসবে আবু বকর, ওই দিনকে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, আর আপনি আমার সঙ্গী আমাকে বানিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ। সেই দিন থেকে আমি আবু বকর আমি এই দরজার কাছে দাঁড়িয়ে রয়েছি, আমার নবী পাক কবে আসবে। কেন আমি যদি দেরি করি, আমি যদি ঘুমিয়ে যাই, আপনার ডাকে সাড়া দিতে একটু দেরি হয়ে যাবে, এটা রসুলের শানে বেয়াদবি গোস্তাগি, তাই আমি আবু বকর ঘুমাই না, দাঁড়িয়ে রয়েছি। তার নবী পাক আবু বকরকে নিয়ে বেরিয়ে যাবে, দেখছে চতুর্দিকে কাফেরেরা ঘিরে ফেলেছে, মক্কার মুআজ্জামায় রসুলের ঘরটাকে ঘিরে ফেলেছে। আবু বকর নেক যে বেরোবে সে রাস্তা নেই। আল্লাহ কি করব আল্লাহ? আল্লাহ পাক বললেন, আমার হাবিব আপনি ওই মক্কার কিছু বালি আপনি তুলে নেন হাতে, দিয়ে ওই আয়াতটা যেটা অমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াতটি আপনি পাঠ করে ওতে ফু দিয়ে আপনি ছড়িয়ে দেন। বলছে হুজুর আল্লাহ এত অনেক লোক, আল্লাহ এত লোকের আমি ফিকে দিলে সবার চোখে যাবে? বলছে আমার হাবিব দেওয়ার দায়িত্ব, ফিকে দেওয়ার দায়িত্বটা আপনার, আর ওদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতার। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খাজা মুঈনুদ্দিন তিনি কি করলেন, ওই আয়াতটা তিনি পাঠ করে বালিতে ফু দিয়ে ওই সব 40 জন যে সৈন্য দাঁড়িয়ে রয়েছে রাইফেলধারী তাদের দিকে ছুড়ে দিলেন, আর তারা চোখে অন্ধ বধির হয়ে গেল। হুজুর আমার 40 জন তার কাফেলা নিয়ে সঙ্গের সাথীদেরকে নিয়ে ভারতের জমিনে চলে আসলেন। তারা কেউ দেখতে পেল না, টের পেল না। পিতৃরাজের কাছে খবর চলে এলো, হুজুর জাহাপানা আপনার হিন্দুস্তানের জমিনে সেই মুসলমানরা প্রবেশ করে ফেলেছে, ওই ফকিররা প্রবেশ করে ফেলেছে। কিছু সংখ্যক মানুষ যারা দেখেছে খাজা মুঈনুদ্দিনকে হুজুরের সামনে বেয়াদবি করতে লাগলো, টুপিওয়ালা দাড়িওয়ালা এখান থেকে বেরিয়ে যাও, এটা হিন্দুস্তানের জমিন, এখানে টুপিওয়ালা দাড়িওয়ালাদের কোনো কাজ নেই, বেরিয়ে চলে যাও। যে যেমন পারে অট্টহাসি, মানে দেখেননি একটা আতপাগলা ছেলে বা কেউ থাকলে ভালো মানুষের ভিতরে যদি পড়ে তার কেমন করে, যে যেমন পারে তাকে টিটকিরি বা বিভিন্ন রকমভাবে কৌতুক করতে থাকে তাকে নিয়ে। তা খাজা মুঈনুদ্দিনকে দেখে, তার 40 জন সাগরেদকে দেখে, তাদের মাথায় দাড়ি আছে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, জুব্বা বড় পাঞ্জাবি পরে রয়েছে, দেখে তারা তাদেরকে নিয়ে অট্টহাসি করতে লাগলো। হুজুর মনে ব্যথা পেয়ে গিয়েছে, আল্লাহর দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করছে, আল্লাহ এটা শুধু ওলি রসুলদের নয় বাবা, প্রতিটা মুমিনদের হওয়া উচিত। বিপদ আপদ বালা মুসিবত যেই আসবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তোলা, আমলটা আপনারা করবেন যখন বিপদ আসবে। কিন্তু আমরা কি করি বাপ, আমরা দুনিয়ার নেতা খেতা হেতা হতা সব কিছু যখন ফেল হয়ে যায়
তখন আমরা মসজিদে গিয়ে মাথা ঠেকিয়ে, আল্লাহ আজ যাওয়ার রাস্তা নেই, আপনি আমাকে বাঁচান। একটা মুসলমানের উচিত কি ছিল, ইমানদারের? সর্বপ্রথম আল্লাহকে গিয়ে জানানো, আল্লাহ এই বিপদে পড়েছি, আল্লাহ আমি এই কাজটা করতে যাচ্ছি, আল্লাহ অমুক জায়গায় যাব, অমুক কিছু করব, আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, আপনি আমাকে সাহায্য করবেন। কিন্তু আমরা কি করি বাপ, দুনিয়ার সব দরজা বন্ধ, এবার চলে এসেছি আল্লাহর দরজার কাছে, আল্লাহ আমাকে এবার বাঁচান। খাজা মুঈনুদ্দিন হুজুর আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিলেন, আল্লাহ আপনার হাবিব আমাকে পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়ায়, ভারতের জমিনে, হিন্দুস্তানের জমিনে, হুজুর আল্লাহ এরা আমাকে এমন করছে, আল্লাহ আমি কি করবো, আল্লাহ এর কিছু ব্যবস্থা করে দাও। আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই সব মানুষগুলোর যারা চোখ দিয়ে বিদ্রুপ করেছিল, হাত দিয়ে, পা দিয়ে, জবান দিয়ে যে যেমন ভাবে অপমান অপদস্থ করতে চেয়েছিল, আল্লাহর কুদরতি ক্ষমতায় তাদের হাত, কারোর পা, কারোর জবান, আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় সবকিছু বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে পা দিয়ে বেয়াদবি করেছিল, জমিনটাকে পাটা আটকে নিয়েছে। যে হাত দিয়ে বেয়াদবি করেছিল, সে এমন করেছিল তার হাতটা এমন অটোমেটিকই রয়ে গিয়েছে। এইভাবে তাদেরকে এইভাবে দৃশ্য করে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। পিতৃরাজের কাছে খবর চলে গিয়েছে, হুজুর আপনার দরবারে যে ফকির বাবারা এসছে, তাদের সঙ্গে গোস্তাকি বেয়াদবি করেছে হয়তো কেউ, আর তাদের এই অবস্থা হয়ে দাঁড়িয়ে পড়েছে। পিতৃরাজ এসছে, এসে বুঝতে পেরেছে যে আমার মা যা যা বলেছে একটা মিথ্যা কথা নয়, সব সত্য। খাজা মুঈনুদ্দিনের কাছে এসে নত হয়ে বললেন, হুজুর এরা জানে না ফকির বাবা, এরা বুঝতে পারেনি, আপনাকে চিনতে পারেনি, আপনি এদেরকে মাফ করে দেন। আপনি কি করবেন, এটা হিন্দুস্তানের জমিন তো, আপনি এখান থেকে চলে যান, আপনি চলে যান, এটা হিন্দুস্তানের জমিন, এখানে দাড়িওয়ালা টুপিওয়ালার কোনো কাজ নেই। এরা জানে না হুজুর, করে ফেলেছে হুজুর, আপনি এখান থেকে আগে আগে চলে যান হুজুর, এদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আবার তাদের হাত পা চোখ মুখ যার যা বন্ধ হয়ে গিয়েছিল, আল্লাহর কুদরতি ক্ষমতাতে আবার সেগুলো ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলি মানুষ যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, এদের আল্লাহ একটা পাওয়ার দেয়, এদের আল্লাহ একটা ক্ষমতা দেয়। তবে এই ক্ষমতা, এই পাওয়ারটা তারা নিজের ইচ্ছা মতো যখন তখন যেখানে খুশি তারা এটার ব্যবহার ইস্তেমাল তারা করতে পারে না, যতক্ষণ না আল্লাহ পাকের হুকুম না হয়, এটা পারে না করতে। তবে তাদের ভিতরে একটা আল্লাহর মানে আধ্যাত্মিক শক্তি, আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার ক্ষমতা আল্লাহ যে দেয়, এটা সঠিক। এই হিন্দুস্তানের জমিনে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আগে কেউ আসুক এসেছিলেন, কিন্তু এই হিন্দুস্তানের জমিনে এই যে আমরা মুসলমান হয়েছি, মুখে দাড়ি মাথায় টুপি, এই পেছনে কিছু না হলেও খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুরের অবদান আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন না আছে না নাই? কিছু মানুষ আবার আছে, এই খাজা মুঈনুদ্দিন বলো, আমাদের ফুরফুরা দাদা হুজুর বলেন, বা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এদেরকে নিয়ে তারা অট্টহাসি করে, ব্যঙ্গ করে এই মুসলমানের ভিতর দিয়ে। তৎকালীন সময়ে করেছিলেন পিতৃরাজের সাঙ্গপাঙ্গরা। আর এখন কিছু ইমানদারের ঘরে জন্ম নিয়ে মুসলমান দাবি করে, কিন্তু এই আল্লাহ ওয়ালাদের নামে তারা কেমন যেন একটা বিদ্রুপ করে, ঠাট্টা করে, করে না বাবা সমাজে? বলছে পীর আবার কি গা, বলে পীর কোরআন হাদিসে আছে। কত মূর্খর মতো কথা, পীর কোরআন শরীফে কেন থাকতে যাবে বাপ? তোমরা যদি যেই জিজ্ঞাসা করবে বাপ পীর কোরআনে আছে, তা বলে তুমি নামাজ কোরআনে আছে দেখাও দেন। তা বলছে নামাজ তো আরবি ভাষা না, বলছে পীর তো আরবি ভাষা না। তুমি কি বলবে হে? পীর মানা যাবে কি যাবে না, বায়াত গ্রহণ করা যাবে কি যাবে না, তুমি কি বলবে? আজ থেকে তোমার জন্মের শত বছর পূর্বে আমাদের ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের গর্ব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখে গিয়েছেন, কিতাবটার নাম হলো আল কাউলুল জামিল। ওই কিতাবের ভিতরে হুজুর আমার লিখে গিয়েছেন, আন্নাল বাইয়াতা সুন্নাতুন, বায়াত গ্রহণ করা এটা হলো রাসূলের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের তিনি মানুষ, এত বড় তিনি আলেমে দ্বীন, এত বড় তিনি আলেমে দ্বীন। দুনিয়ার জমিনের কোন মাদ্রাসা যদি মাদ্রাসা ছাত্ররা, দুনিয়ার যদি কোন মাদ্রাসা ছাত্ররা তানার লেখা কিতাব যদি না পড়ে, কোনদিন সে মাওলানা হতে পারবে না। ভারতবর্ষের জমিন আল্লাহ এত বড় আলেম আল্লাহ পাক রেখে দিয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার কিতাব আল কাউলুল জামিল, এই কিতাবটা আরবিতে লেখা। ওই আরবি কিতাবে হুজুর বলেছেন আন্নাল বাইয়াতা সুন্নাতুন, যে বায়াত গ্রহণ করা এটা হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে পরে তিনি বললেন লাইসাত বিহা ওয়াজিবাতুন, তবে আমি বলছি এটা কেউ ওয়াজিব মনে করবে না, এটা ওয়াজিব না, এটা হলো সুন্নাত। আপনি বলবেন হুজুর এটা আর কোথায় পেলেন, এটা কিভাবে এলো? আপনি চলে যান সূরা মুমতাহিনা পারা নাম্বার 28, আপনি সেখানে চলে যান। বিশ্বনবী সূরা মুমতাহিনার 11-12 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করে, আল্লাহ নবীর কাছে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইদা জাআকাল মুমিনাতু, ইয়া আমার নবী, ইয়া আমার হাবিব, আপনি মোমেন মোমেনাত যারা নারীরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে আসবে, আপনি তাদের এই মর্মে বায়াত করুন। কি মর্মে বায়াত করবে? তারা শিরক করবে না, তারা চুরি করবে না, তারা ব্যভিচারী করবে না, তারা জেনা করবে না, এমন করে যত রকমের শরিয়াতের ঘৃণিত জিনিস রয়েছে, শরিয়াতের অবাধ্য জিনিস রয়েছে, বারণ করা হারাম জিনিস রয়েছে, সেই জিনিসগুলো তারা যাতে না করে এর মর্মে তাদেরকে আপনি বায়াত করুন। আচ্ছা, পীর যারা আল্লাহর ওলি বান্দা যারা, তাদের কাছে যদি কেউ বায়াত হতে যায়, সেই পীর কি শিখিয়ে দেয় বাবা চুরি করবে, এটা বলে দেয়? বাবা বলে দেয় চুরি করবে, এটা বলে দেয়? পীর সাহেবরা বলে বাবা চুরি করো না, শিরিক করো না। তবে হ্যাঁ, আজও পর্যন্ত এইরকম ভণ্ড পীর রয়েছে বাবা, যারা মেয়েদের হাতে হাত দিয়ে বায়াত করায়, যারা পর্দার কোনো রকমের সিস্টেম করে রাখে না, আমভাবে ছেলে মেয়ে একসঙ্গে মেলামেশা করে, এমন করে কিনা দেখতে পাওয়া যায় পীরের মাজারের ভিতরে ড্যান্স হাঙ্গামা দেয়, বুগি বুগি ড্যান্স। আমি তারাই পড়াতে যাই আপনাদের বর্ধমান, ওখানে কিছু কিছু জায়গা আছে বাপ, মাজারে বা নজরগার উপরে ওই রকম অর্ধনগ্ন মহিলাদেরকে নিয়ে ড্যান্স করায়, বলে পীরের নামে উরুস হচ্ছে। এই বর্ধমান কেতুগ্রাম থানা, আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিলাম, কেতুগ্রাম থানা। এরকম আশ্চর্যজনক কিছু জিনিস আমরা সারা জীবন সুন্নাত ওয়াল জামাত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একনিষ্ঠ খাদিম, আমরা যারা এই আমরা দাদা পীরের অনুসারী যারা, আমরাও এটা এক বাক্যে বিশ্বাস করি, যারা পীর নামে ভণ্ড, পীর নামে যারা জালিয়াতি করে বেড়াচ্ছে, শরিয়াতের বিভিন্ন আইনগুলো তারা অমান্য করে তারা নিজেদের মতো করে চালাতে চাচ্ছে, আমরা তাদের প্রথমেও আমাদের আকাবিররা তাদেরও প্রতিবাদ করে এসছে, আমরাও করি, আল্লাহ যদি হায়াতে রাখে আবার তাদের নামেও করব। তবে পীর শব্দ কোরআনে নেই বলে আপনারা মানবেন না, বা তারা মানুষ যারা মানবে তাদেরকে আপনারা কটূক্তি করবে, এটা করবেন না। কারণ আমরা যখন নামাজ আদায় করি, নামাজের ভিতরে আমরা নিয়ত করে দাঁড়িয়ে যাই। নামাজে আমরা নিয়ত করলাম, বুকে হাত বাঁধার পরে আমরা কি তিলাওয়াত করি, সানা পাঠ করি, তারে তাওজিমিয়া তাসমিয়া পড়ার পরে আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ওই সময় নামাজের ভিতর দিয়ে আল্লাহর প্রশংসা নিয়োগ 3টি আয়াত আমরা পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। তারপরে আয়াতগুলো পাঠ করার পরে, আল্লাহর প্রশংসনীয় আয়াত পাঠ করার পরে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনার ইবাদত বন্দেগী করি,
ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত বান্দেগি করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা এই কথা বলি, আল্লাহ যেন বলতে থাকে, বান্দা আমি আল্লাহ আমার ইবাদত করো, বান্দা আমার কাছে কি সাহায্য প্রার্থনা করো, কি চাও বান্দা বলো, কি চাও বান্দা বলো। আমরা যেন বলতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা ওই সময় বলতে থাকে, আল্লাহ আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা সোজা রাস্তা, সোজা পথে আমাদের আপনি পরিচালিত করুন। আল্লাহ ওই সময় আমরা আবার বলতে থাকি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই রাস্তাটা সোজা রাস্তা। কোন রাস্তা? যে রাস্তায় চলে আপনার মাহবুব বান্দা, প্যারা বান্দা, যাদের উপরে আপনার রহমত পতিত হয়েছে, আপনার দয়া যাদের উপরে বর্ষণ হয়েছে, আপনার করুণা যাদের উপরে বর্ষণ হয়েছে, ওই রাস্তায় আপনি আমাদের পরিচালিত করুন। তারপরে যেন আমরা বলতে থাকি তারা কারা? আল্লাহ অন্য আয়াতে বলতে থাকেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ওই সময় আমরা বলতে থাকি তারা কারা? আল্লাহ বর্ণনা করে বলেন মিনান নাবিয়িন, এক নম্বরে নবী, ওয়াস সিদ্দিকিন সত্যবাদী, ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, শুহাদা আল্লাহ রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে, ওয়াস সালিহিন যারা আল্লাহ রাসূলের পথ ধরে কোরআন হাদিস অনুযায়ী যারা জীবন যাপন করে আল্লাহর নৈকট্য হাসিল করেছে, তারা হলো সালিহিন। কোরআনের ভাষায় যাদেরকে সালিহিন বলে, আমাদের বাংলা গোদা ভাষায় আমরা তো তাদেরকে পীর বলি। এই দাদভা জবাবটা আপনাদেরকে দিয়ে গেলাম। যদি পীর বিরোধী কথা আপনাদেরকে বলে যে পীর মানা যাবে না, পীর কোরআনে নেই, এই উপযুক্ত কথাটা, তথ্যটা আপনাদের কাছে তুলে দিলাম। আরবি আপনারা না বলতে পারলেও আপনারা বলবেন আমরা তো সূরা ফাতিহার ভিতরে পড়ি হুজুর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটি আল্লাহর গুণগান, গুণকীর্তন, আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসার এই তিনটে আয়াত। তারপরে আমরা বলি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আপনার ইবাদত বান্দেগি করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ ওই সময় বলে বান্দা আমার ইবাদত করো, আমার বান্দেগি করো, আমার উপাসনা করো, বান্দা আমার থেকে কি সাহায্য চাও? বান্দা ওই সময় বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সোজা রাস্তায় পরিচালিত করুন। এই সোজা রাস্তা বলতে গিয়ে বলতে বলতে আল্লাহ পাক অন্য তার নিচের আয়াতে বললেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার রাস্তায়, সোজা রাস্তায় চলে যাদের উপরে আপনার রহমত বর্ষণ হয়েছে, আপনার দয়া যারা পেয়েছে, আপনার করুণা যাদের উপরে নাজিল হয়েছে, আল্লাহ ওই রাস্তায় আমাদেরকে আপনি পরিচালিত করুন। তারা কারা? চারটে ক্যাটাগরির আল্লাহ পাক বললেন মিনান নাবিয়িন, এক নম্বরে হলো নবী, ওয়াস সিদ্দিকিন দুই নম্বরে হলো সত্যবাদী, ওয়াস শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, চার নম্বরে এসে বললেন ওয়াস সালিহিন যারা আল্লাহর ইবাদত বান্দেগি করে আল্লাহর নৈকট্য হাসিল করেছে। কোরআনের ভাষায় তাদেরকে সালিহিন বললেও আমাদের বাংলা ভাষায় আমরা বলি কি? জোরে বলেন। বোকা পাড়ায় গিয়ে বা সকলে পয়সা টাকা খুচরো করতে পারে, সেনেদের কাছে আসলে ও টাকার জাল কি নকল না দেখে কোনোদিন খুচরো করবে না। ও জানে যদি দেখে না নি তাহলে এই আসলটাও যাবে, আর আসলটা তো আমি সঠিক পাবো না, তারপরেও আমার যেটা থাকবে সেটা আমার থেকে চলে যাবে। ও আগে দেখে নেবে এটা সঠিক কিনা। সমাজে শুরু হয়ে গেছে ফিতনা বাব। সোজা সাপটা কথা আপনাদের কাছে এসে বললে, আপনাদের শোনালে যে পীর মানা যাবে না, পীর এ করা চলবে না, আপনারা এই সূরা ফাতিহার এই তাফসীরটা আপনারা সোজাসুজি শুনিয়ে দেবেন, সোজাসুজি শুনিয়ে দেবেন। পীরের কাছে বায়াত হওয়া যাবে না, এটা কোথায় পেয়েছেন আপনি?
আমার নবী পাককে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আমার নবী, ইয়া আমার রাসূল, ইদা জাআকাল মুমিনাত, আপনার কাছে যদি কেউ মহিলারা বায়াত হতে আসে, মেয়েরা, ওই আয়াতের তফসিরে ইবনে কাসির তার ভিতরে লিখছে যে আল্লাহর কসম, আমার নবী পাক একটা মহিলার হাতে হাত দিয়ে বায়াত কাউকে করেননি। জোরে বলেন, একজন কাউর হাতে হাত দিয়ে। কিন্তু এখনকার পীর বেরিয়েছে বাপ, ও তো হাতে হাত দেওয়া দূরের কথা, পীর আবার মহিলাদের দিকে গা টেপায়, আসে না নাই বাপ? তাদের দেখে আপনি এই ভালো ভালো যারা আছে তাদেরকেও আপনি বলবে চলবে না? কোরআন হাদিসের আওতায় যারা পীর, আল্লাহর ওলি, হাক্কানি রব্বানি আলেম, যারা, যাদের থেকে আমরা দ্বীন পেয়েছি, যাদের থেকে আমরা কোরআন পেয়েছি, যাদের থেকে আমরা নবী পাকের সুন্নাত তথা হাদিস আমরা পেয়েছি, তাদেরকে মান্যতা দেবো না দেবো কাদের? যদি বলেন না ওইসব দেওয়া যাবে না, তাহলে আপনি কারোর কাছ থেকে কিছু শিখতে পারবেন না, আপনি কাউকে ধরতে পারবেন না। সে চাই হোক শায়েখ, চাই হোক আলেম, চাই হোক মাওলানা, চাই হোক মুফতি, কোন ইমাম, আপনি কিছুই ধরতে পারবেন না। আপনাকেও ডাইরেক্ট মায়ের কোল থেকে এসে দিন বোঝার জন্য কোরআন নাও, কোরআন আল্লাহ দিয়েছে ওইটাই নাও, আর হাদিস নাও। তাদের দলিল আছে বাপ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তারা দলিল দেয় তোমরা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আল্লাহ প্রদত্ত যে জিনিসটা নাজিল হয়েছে ওই জিনিস ব্যতীত তোমরা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তোমরা ওই ব্যতীত তোমরা কারোর সাথে আল্লাহর ওই নাজিল হওয়া জিনিস ছাড়া কারোর সাথে তোমরা বন্ধুত্ব মেনে নিও না, এবং কাউকে তোমরা অভিভাবক মেনে নিও না। তারা বলে এই তো আমাদের কোরআনে আছে আল্লাহ ছাড়া কারোর মানতে বারণ করেছে, মানে মানা যাবে না। সুজা সাপটা কি সুন্দর দলিল দিয়ে দেয়। কিন্তু ওই জায়গায় যে আউলিয়া মানে শুধু খালি বন্ধু, শুধু খালি